The Big Bang. The moment when space and জেমস ওয়েব টেলিস্কোপ এই যন্ত্রের সাহায্যে নাকি যাওয়া যাবে অতীতে। কি অবাক হচ্ছেন? কিন্তু এটাই সত্যি এবং বাস্তব। এই টেলিস্কোপ কিভাবে কাজ করবে জানতে হলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে এই যন্ত্র আমাদেরকে অতীতে নিয়ে যাবে। একটি উদাহরণ দিয়ে শুরু করা যাক। মনে করুন গ্রাম থেকে আপনার পরিবার তাদের অবস্থান জানিয়ে আপনার কাছে একটি চিঠি লিখেছে। এই চিঠি আপনার কাছে পৌঁছাতে 1 মাস সময় লেগেছে। আপনি যখন চিঠিটা পড়বেন তার মানে হচ্ছে আপনি আপনার পরিবারের 1 মাসের আগের ঘটনা জানবেন। এই 1 মাসে আপনার পরিবারের কি হয়েছে সেটা আপনি জানেন না। এবার জেনে নেই টেলিস্কোপ কিভাবে কাজ করে। টেলিস্কোপ হচ্ছে বিজ্ঞানীদের চোখ। আমরা খালি চোখে আকাশে যা দেখি টেলিস্কোপ তার থেকে অনেক বেশি দেখতে পারে। এখন উপরের উদাহরণের আলোকে শুরু করা যাক। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে 8 মিনিট। এর মানে হচ্ছে আমরা এখনই যদি সূর্যকে দেখি তা হচ্ছে 8 মিনিট আগের সূর্য। যেমনটা আমরা যখন চিঠি পড়ি আমরা পরিবার সম্পর্কে জানতে পারি 1 মাস আগের ঘটনা, ঠিক তেমনি আমরা খালি চোখে কিংবা টেলিস্কোপে যা কিছুই দেখি সব কিছু অতীত। কোনো কোনো গ্রহ এবং নক্ষত্রের আলো আমাদের কাছে পৌঁছাতে বিলিয়ন বিলিয়ন বছর সময় লেগে যায়। আমরা যা দেখি তা সম্পূর্ণ অতীত। যেমনটা আমরা চিঠি যখন পড়ি সেটাও সম্পূর্ণ অতীত। বর্তমানে ওই তারা, গ্রহ, নক্ষত্র হয়তো ধ্বংস হয়ে গিয়েছে। মনে করুন পৃথিবীর মতো আরেকটি পৃথিবী এই মহাবিশ্বে রয়েছে, যেখানে মানুষের মতো প্রাণীও রয়েছে। যে পৃথিবী আমাদের থেকে 10 আলোকবর্ষ দূরে। আমাদের পৃথিবীর তথ্য সেই পৃথিবীতে যেতে সময় লাগবে 10 বছর। তখন সেই পৃথিবীর মানুষ আমাদের সম্পর্কে 10 বছর আগের ঘটনা সম্পর্কে জানবে। আর জেমস ওয়েব টেলিস্কোপ এইরকম বিলিয়ন বিলিয়ন বছর আগের নক্ষত্রের আলো কিংবা ছবি সংগ্রহ করবে এবং সেটি বিশ্লেষণ করে মহাবিশ্ব গঠন সম্পর্কে জানবে। মহাকাশ গবেষণার মাইল ফলক হবে এই জেমস ওয়েব টেলিস্কোপ। 1969 সালে নীল আর্মস্ট্রং চাঁদে পদার্পণ করার মুহূর্তে বলেছিলেন, দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়ান্ট লিভ ফর ম্যানকাইন্ড। চাঁদকে ঘিরে পৃথিবীতে সৃষ্টি হয়েছে বহু মিথ, কাব্য, রহস্য, আবেগ, রোমাঞ্চ, বিভিন্ন উপমা এবং কল্পনা। বিস্ময়কর যেসব বৈজ্ঞানিক যন্ত্রপাতি মহাকাশ গবেষণায় ব্যবহৃত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে টেলিস্কোপ। চাঁদে পদার্পণের মতো জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসের আরেকটি বড় ঘটনা ছিল 1990 সালে হাবল টেলিস্কোপ স্থাপন। মহাকাশ সম্পর্কে আজ আমরা যত কিছু জানতে পারছি তার অধিকাংশের অবদানই হচ্ছে হাবলের। ভূপৃষ্ঠ থেকে প্রায় 550 কিলোমিটার উপরে 8 কিলোমিটার পার সেকেন্ড গতিতে ঘুরতে থাকা 12 টন ওজনের হাবল টেলিস্কোপ 3 দশক ধরে জ্যোতির্বিজ্ঞানীদের প্রধান চোখ হয়ে আছে। হাবল টেলিস্কোপের মাধ্যমে মহাবিশ্বের শুরু এবং এর বয়স, যা 13.8 বিলিয়ন বছর, এই সম্পর্কে ধারণা পাওয়া গেছে। মহাবিশ্বের প্রসারণ তত্ত্ব প্রমাণিত হয়েছে, ব্ল্যাক হোল সম্পর্কে জানা গেছে, এমনকি ব্ল্যাক হোলের ছবিও তোলা সম্ভব হয়েছে। আরও বহু কিছু অর্জিত হয়েছে এই হাবল টেলিস্কোপের কল্যাণে। মহাকাশ গবেষণায় আরেকটি মাইলফলক সংযোজিত হতে যাচ্ছে। নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও কানাডিয়ান স্পেস এজেন্সি যৌথভাবে তৈরি করেছে একটি টেলিস্কোপ, যার নাম দেওয়া হয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, যেটি উৎক্ষেপণের পর মেরামতের কোনো সুযোগ থাকবে না। তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে হাজার রকমের পরীক্ষা নিরীক্ষা এবং ক্যালিব্রেশন করতে গিয়ে এর উৎক্ষেপণ বেশ কয়েক বছর পিছিয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী 25 ডিসেম্বর 2021-এ দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গায়ানা থেকে স্থানীয় সময় সকাল 9:20 মিনিটে JWST-T এরিয়ান 5 রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হবে। হাবল টেলিস্কোপের চেয়ে 100 গুণ শক্তিশালী এই টেলিস্কোপটি তৈরিতে খরচ হয়েছে প্রায় $10 বিলিয়ন। এই প্রজেক্ট শুরু হয়েছিল 1996 সালে, আর 25 বছর ধরে চলেছে এর নির্মাণ কাজ। এর শক্তির ধারণা দিতে গিয়ে প্রকৌশলীরা বলেছেন, চাঁদের পৃষ্ঠে থাকা একটি মৌমাছিও শনাক্ত করা যাবে এই জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে। মহাকাশ গবেষণার ক্ষেত্রে এটি সবচেয়ে বড় সায়েন্স প্রজেক্ট। মহাবিশ্বের সবকিছু রহস্যের উদ্ঘাটন এবং প্রশ্নের উত্তর পাওয়ার ক্ষেত্রে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি তৈরি করা হয়েছে। এই প্রজেক্ট সফল হওয়ার পর মানুষ মহাবিশ্বের অনেক কিছুই নতুনভাবে দেখবে এবং জানবে। এই টেলিস্কোপটি স্থাপন করা হবে পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে ল্যাংরেজ পয়েন্টে। এই ল্যাংরেজ পয়েন্ট হচ্ছে এমন একটি স্থান যেখানে পৃথিবী আর সূর্যের আকর্ষণ ক্ষমতা একটি ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে, যেখানে কোনো বস্তু সহজেই ভেসে থাকতে পারে। পৃথিবী থেকে উৎক্ষেপণের পর ওই পয়েন্টে পৌঁছাতে সময় লাগবে 29 দিন। এই সময়টুকুই হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল। উৎক্ষেপণের পর যখন টেলিস্কোপটি মহাকাশের দিকে যাত্রা শুরু করবে
তখন জটিল কিছু কার্যক্রম চলতে থাকবে। আরিয়ান 5 রকেটের মধ্যে টেলিস্কোপটি ফোল্ডিং করে প্রেরণ করা হবে। যেহেতু ফোল্ডিং করে উৎক্ষেপণ করা হবে, তাই একে আনফোল্ডও করতে হবে, যার জন্য টেলিস্কোপটির মধ্যে বিভিন্ন ধরনের মেকানিক্যাল পারফরমেন্স করতে হবে। বিজ্ঞানীরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটিকে টাইম মেশিন হিসেবেও আখ্যা দিচ্ছেন, কারণ লং ওয়েভলেন্থের কাভারেজের শক্তি থাকায় এটি মহাকাশের দূর অতীত দেখতে পারবে। যেসব নক্ষত্র এবং গ্যালাক্সি বিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল, যার আলো পৃথিবীতে এখনও পৌঁছায়নি, সেগুলোও জেমস ওয়েবের গোচরীভূত হবে। ইনফ্রারেড রে শনাক্ত করার ক্ষমতা থাকায় এটি গ্যাস, ডাস্ট, ঘনমেঘ ইত্যাদির আড়ালে থাকা স্পেস বডিকে দেখতে সক্ষম হবে। ফলে অন্যান্য টেলিস্কোপের দৃষ্টিগোচর হয়নি এমন জগৎ বা বিস্ময়কর কিছুর দেখাও মিলতে পারে। টেলিস্কোপটি অসীম মহাশূন্যে প্রখর দৃষ্টি মেলে বিলিয়ন বিলিয়ন বছর অতীতে মহাবিশ্ব সৃষ্টির শুরুতে প্রাচীনতম গ্যালাক্সিগুলোর তথ্য তুলে ধরবে। জানা যাবে মহাবিশ্বের সৃষ্টি এবং বিবর্তনের প্রক্রিয়া, এবং মহাকাশে ভিনগ্রহের কোনো প্রাণের অস্তিত্ব আছে কিনা তাও জানা যাবে। অ্যাস্ট্রোনমির জগতে মহা রোমাঞ্চকর একটি ঘটনা ঘটতে চলেছে আগামী 25 ডিসেম্বর, কিন্তু তা ঘটছে নিভৃতে, অজ্ঞাতে, রাজনীতি, অর্থনীতি, জীবিকা, আনন্দ, বিনোদন এবং বেদনার মাঝে। এক কথায় জীবনের তাৎক্ষণিক চাহিদার ভিড়ে জীবন ঘনিষ্ঠ নয়, বিধায় জ্যোতির্বিজ্ঞানের বিষয়াদি সবসময় লুকায়িতই থাকে। চাঁদে গমনের চেয়েও অনেক বড়, জটিল, অবিশ্বাস্য প্রভাব বিস্তারকারী এবং ফল প্রদায়ী ঘটনা হতে যাচ্ছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মিশন। জ্যোতির্বিজ্ঞানীরা নীল আর্মস্ট্রংয়ের মতো করে বলতেই পারেন, দ্যাটস ওয়ান শর্ট লঞ্চ অফ এ টেলিস্কোপ ফর অ্যাস্ট্রোনমার্স, এ লং ট্রাভেল টুয়ার্ডস ইউনিভার্স ফর ম্যানকাইন্ড। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।